মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আমাদেরকে দেখেন কি না? জি দেখেন। এ ব্যাপারে সহিহ হাদিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দালাইলুন নবুয়াত ৭ম খণ্ড ৩৬ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩৩৩৪। ১০ই মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন শহীদ হয়েছেন, বুঝলেন, সেদিনের ঘটনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা সেবিকা সালামি তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। আমি ১০ই মুহররম হযরত উম্মে সালামার ঘরে ঢুকলাম, দেখি তিনি কান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, ও মা ইউবকি, কে, কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি। দেখলাম আল্লাহ রসুলের নূরের মাথায় বেহেশতের মাটি, নূরের দাড়িতেও বেহেশতের মাটি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথায়, আপনার নূরের দাড়িতে বেহেশতের মাটি কেন? আল্লাহ রসুল বললেন, উম্মে সালামা, তুমি জানো না আমার নাতি হোসেন শহীদ হয়ে গেছে। শাহিদতু কাতলাল হোসাইনে আনেফা। আমি মদিনা মুনাওয়ারা থেকে ইরাকে আমার নাতি শহীদ হয়েছে তা দেখতে পেলাম। এখন বলেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনা মুনাওয়ারা থেকে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে ১০০০ মাইল দূরে ইরাকে যদি ইমাম হোসেনের শাহাদাত দেখতে পান, কথা বলেন, তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে আমাদেরকে কি দেখতে পাবেন না? কথা বলেন। আজকে থাক, আজকে আর না, অনেক